ফাইনালি চলে এসেছি চন্দ্রভাগা সি বিচের সামনে। দেখতে পাচ্ছ এদিকে একটা আর ওদিকে সে দেখছে, দেখো এই দেখো। ও ভাই কত কাছে দেখো। সময় হয়েছে এখন 2:25 আর আমরা উদয়গিরি খণ্ডগিরিতে চলে এসেছি। এটা হলো সামনের ভিউ কোনারক সূর্য মন্দির। গুড মর্নিং ফ্রম পুরীর হোটেল। তো বন্ধুরা, কালকে তোমরা দেখেছিলে সকালবেলা আমরা কালকে এসেছিলাম পুরীর এই হোটেলে। তারপরে আমরা সমুদ্রে স্নান করেছি, তারপর বিকেলবেলা একটুখানি সি বিচে ঘুরতে গেছিলাম। তো তারপরে শরীরটা অনেকটাই টায়ার্ড ছিল, তাই জন্য রাতে ব্লগটা শেষই করতে পারিনি। তো আজকে আমরা যেতে চলেছি পুরীর সাইড সিনে। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। জাস্ট এইখান থেকেই দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে এতটাই কাছে আমরা রয়েছি যে আমাদের পুরীর হোটেল থেকেই সমুদ্রটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর আমরা আজকে সাইড সিনে যাব, তাই জন্য কালকে রাতে আমরা একটা গাড়িও ঠিক করে নিয়েছি। তো গাড়িটা জাস্ট এই মেন রোডেই দাঁড়িয়ে আছে। আমাদেরকে 7:30 টাইম দিয়েছিল, অলরেডি 8টা বেজে গেছে। এবার কখন যাব জানি না, কারণ সবাই রেডি হতে হতে 8টা বাজিয়ে দিয়েছে। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আজকে অনেকগুলো সাইট সিন আমাদের কভার করার আছে, তার মধ্যে বেস্ট সাইট সিনগুলো আমরা কমপ্লিট করতে চলেছি। তো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আমরা যাচ্ছি গাড়ির দিকে, কারণ এই ভেতরে গাড়ি ঢুকবে না, মেন রোডের দিকে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান খোলা, মানে কালকে যেহেতু মাসের 1 তারিখ ছিল, সেই জন্য এখানে মাসের 1 তারিখ সব কিছু বন্ধ থাকে। আমার যতদূর ধারণা, মানে আমরা যতদূর জেনেছি মাসের 1 তারিখ এখানে সব কিছু বন্ধ থাকে। কালকের তুলনায় আজকে প্রচুর দোকান খোলা ভাই, প্রচুর দোকান খোলা। কালকে তো কিছুই খোলা ছিল না বলতে গেলে, সব বন্ধ ছিল। থেকে সকাল একটু সমুদ্রের দর্শন দিই, তারপরে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরাবো। ভাই দেখো একবার, এই দেখো, ওহো। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে। এটা হলো আমাদের আজকের সাইট সিনের গাড়ি, 13 সিটারের গাড়ি। আর এই গাড়িটা আমাদের থেকে নিয়েছে 4,700 টাকা। এখানে অনেকে 5,000 টাকা বলছিল, তো 4,700 টাকায় আমরা ফাইনাল করেছি। আজকে টোটাল এন্টায়ার সাইট সিন যে আছে সেই সাইট সিনের জন্য। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর ভাই উল্টো দিকে সমুদ্রের ঢেউ নিয়ে কোনো কথা হবে না। সময় হয়েছে এখন সকাল 8:30, আর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আমাদের টোটাল এন্টায়ার ফ্যামিলি দেখতে পাচ্ছ গাড়ির পুরো ভেতরে। তো এখন আমরা যাব এখান থেকে চন্দ্রভাগা সি বিচ। সময় লাগবে 47 মিনিট, 32 কিলোমিটার কিন্তু জার্নি করতে হবে আমাদের। আর দেখতে পাচ্ছ পেছনে সবাই আছে। এই যে আমাদের কাকুবাবু, চুলটাকে কি করলো? পিয়ালি বিলিয়ন কোথায়? টুকি। তো চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে ডাইরেক্ট একেবারে চন্দ্রভাগা সি বিচের সামনে দেখা হচ্ছে। সময় হয়েছে এখন 9:30, আর আমরা ফাইনালি চলে এসেছি চন্দ্রভাগা সি বিচের সামনে। দেখতে পাচ্ছ এই পুরোটা
চন্দ্রভাগা সি বিচ। তো তোমাদেরকে যদি সামনে একটু দেখাই, এখানেও ভাই ঢেউ প্রচুর বড় বড় রয়েছে, প্রচুর বড় বড়। জাস্ট দেখো, ওহো, প্রথমে বলেছিল গাড়ি থেকে কেউ নামবে না, আর এত সুন্দর বিচ এখানে, এত সুন্দর যে দেখতে পাচ্ছ সবাই নেমে গেছে। এই যে সবাই নেমে ছবি তুলছে, গাড়িগুলো দেখো। তো চলো একটু জিজ্ঞেস করি। কতক্ষণ? তো এখানে এই গাড়িগুলো জিজ্ঞেস করলাম, এই যে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো 200 টাকা করে বলছে। জাস্ট 1 কিলোমিটার যাবে, আবার 1 কিলোমিটার রিটার্ন করবে 200 টাকা। আর এখানে প্রচণ্ড কাঁকড়া আছে, প্রচণ্ড কাঁকড়া। তো এই কাঁকড়ার জাস্ট ফুটোগুলো দেখো, এই যে এই আসছে, এই ফুটোগুলোতে এসে ঢুকে যাচ্ছে কাঁকড়াগুলো। তো চলো এখানটা একটু ঘুরি, একটু টাইম স্পেন্ড করি। এরপরে আমরা যাব কোণারকের সূর্য মন্দির, তো সেটাও এই ব্লগেই থাকবে। তো আমরা চেষ্টা করছি পুরীর টপ টপ সাইট সিনগুলো কভার করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ হুট হুট করে জল চলে আসছে, এই দেখো। তো ফাইনালি আমাদের চন্দ্রভাগা সি বিচ ঘোরা কমপ্লিট। আর দেখো গাড়িগুলো যাচ্ছে, দেখো জাস্ট কি স্পিডে। আওয়াজ দেখেছো, জাস্ট আওয়াজ দেখো। তো চলো আমাদের ঘোরা কমপ্লিট। কেমন লাগলো চন্দ্রভাগা সি বিচ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর আমরা যেতে চলেছি কোণারক টেম্পল, কোণারকের সূর্য মন্দির। তো চলো। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ গাড়ি এখানে দাঁড় করানো ছিল, আর জাস্ট সামনেই ছিল সি বিচটা। পায়ে বালি ঠালি ভাই ভর্তি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। সময় হয়েছে এখন 10টা, আর আমরা দেখতে পাচ্ছ এই হোটেলটাতে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। তো চলো ভেতরে যাই। আমাদের সব ফ্যামিলি মেম্বাররা ভেতরে কিন্তু অলরেডি চলে গেছে। তো চলো যাওয়া যাক। তো আমাদের দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসছে। তো ছোলা বাটার সাইজ দেখো। তো আমাদের টিফিন করা কমপ্লিট। আর আমরা যেখানটায় টিফিন করলাম তার ঠিক উল্টো দিক দিয়েই এই যে দেখতে পাচ্ছ কোণারকের সূর্য মন্দির যাওয়ার রাস্তা। এখানে দাদারা দেখতে পাচ্ছ ছাতা রেন্ট দিচ্ছে, তাই তো? ছাতা তো এখানে 50 টাকায় এখানে ছাতা রেন্টে পাওয়া যাচ্ছে, মানে এতটা এখানে রোদ্দুর। তো চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। ওখানে 30 টাকা বললো, এখানে 50 টাকা, অনেকটাই বেশি নিচ্ছে। হলো কোণারকের সূর্য মন্দিরের মেন এন্ট্রান্স। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওই মন্দিরটাই হলো মেন মন্দির। তো চলো এখানটা একটু ঘুরি আর তোমাদেরকেও ঘুরে দেখাই, ভিডিওটার সঙ্গে থাকো শুধু। তো ফাইনালি আমরা তো এই 40 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা কোণারকের সূর্য মন্দিরে প্রবেশ করছি। তো জাস্ট দেখো, এই যে এটা হলো সামনের ভিউ কোণারক সূর্য মন্দিরে। ওহো, অসাধারণ অসাধারণ। তো চলো একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই যে মন্দিরটা কীরকম। দেখতে পাচ্ছ এইখানে যে চাকাগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ
এই চাকাগুলো আমাদের যে ইন্ডিয়ান নোট আছে, যে লাল যে 20 টাকার নোটগুলো, সেই 20 টাকার নোটগুলোর পেছনে জাস্ট এই টাকাগুলো ছবি রাখা আছে। তো চলো আরও তোমাদেরকে ঘুরে দেখাই। তো এরকম চাকা এখানে কিন্তু 24টা আছে, এই যে দেখতে পাচ্ছ 24খানা চাকা আছে। যেমনটা গাইডরা বলছিল, তো প্রত্যেক কটা চাকায় কিন্তু ঘড়ি, মানে সূর্য দেখে ঘড়ির টাইম তোমরা বুঝতে পারবে। চলো যাওয়া যাক। আমাদের সূর্য মন্দির ঘোরা অলমোস্ট কমপ্লিট, আর এখানে বেশি কিছু দেখানো নেই, আমাদের অনেক কিছু এখনও ঘোরার বাকি আছে। তো আমাদের সবাই মোটামুটি চলে গেছে, তো চলো যাওয়া যাক। সময় হয়েছে এখন 1:30, আর আমরা কোনারকের সূর্য মন্দির দেখা কমপ্লিট। এবার আমরা যাব ধৌলাগিরি। তো প্রায় অনেকটা রাস্তা, 45 মিনিট 1 ঘন্টার মতন রাস্তা। তো চলো যাওয়া যাক, গাড়িতে যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধু, কোনারকের সূর্য মন্দির আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট। আর বাইরে এতটাই গরম যে বাইরে থাকাই যাচ্ছে না। তো আমাদের গাড়িটা যেহেতু এসি ছিল, তো আমরা খুব ভালোভাবেই কিন্তু আমরা ঘুরতে পেরেছি। আর গাড়ি থেকে যখনই বেরাচ্ছি তখনই ভাই প্রচণ্ড গরম লাগছে। আর গাড়িতে যতক্ষণ বসে আছি ততক্ষণই একটু শান্তি পাওয়া যাচ্ছে, মানে ঠান্ডায়, মানে এতটা পরিমাণ গরম ছিল। আর এখন যেখানে যাচ্ছি সেখানে তো আরও গরম, কারণ সেটি পাহাড়ের ওপরে ধবলগিরি। তো চলো দেখা যাক যে কতটা গরম পাওয়া যায়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ধৌলাগিরি। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়, আর এই গরমের মধ্যে ভাই হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে ধৌলাগিরির দিকে। আর এখান থেকে প্রায় এখনও উপর দিকে আধা কিলোমিটার উঠতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এন্ট্রি গেট, এটা মেন এন্ট্রি গেট, আবার উপরে উঠতে হবে। তো এই যে সিঁড়ি ভেঙে 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 উপরে উঠতে হবে। তো এই গরমের মধ্যে ভাই এরকম সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে। তোমরা কষ্ট করে বুঝতে পারছো না, জাস্ট দেখো। বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে আছি ধৌলাগিরির সামনে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা এই যে জাইন্ট যে বৌদ্ধ স্তূপাটা, এটাই হলো ধৌলাগিরি। তো চলো আমিও ঘুরি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। তো এর যদি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই, এটা অনেকটা উপরে, আর এর পাশ থেকে যদি দেখাই, জাস্ট দেখো কতটা উপরে, জাস্ট তোমরা দেখো
দেখো এখানে প্রত্যেক কটা থাম্বায় এরকম দুটো করে সিংহ আছে, আর পুরো এদিকের জায়গাটাকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। ওখান থেকে একটা ওভার ব্রিজ আছে, আর নদীতে তো জলই নেই বলতে গেলে। আর এই দেখো পুরোটা যে আমার দুই ভাগনা ভাগ্নির সঙ্গে এখন আমি ঘুরছি। হাই করে দাও। তো চলো, আর এখানে বেশি কিছু দেখানোর নেই। এতটা গরম বলার কথা নয়। এই পাথর ঠাথরগুলো তো পুরো আগুন হয়ে আছে, আগুন রীতিমতো। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। years later. সময় হয়েছে এখন 2:25, আর আমরা উদয়গিরি খণ্ডগিরিতে চলে এসেছি। তোমাদেরকে যদি দেখাই, এই যে গাছের ওপর থেকে একটা সাদা কালারের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এটা হলো খণ্ডগিরি। আর আমার রাইট সাইডে এটা দেখতে পাচ্ছ, এটা হলো উদয়গিরি। এখানেও হয় টিকিট আছে, পার পার্সন টিকিট আছে। এখানে দেখতে পাচ্ছ টিকিট কাটছে 25 টাকা টিকিট কেটে ফাইনালি আমরা উঠছি উদয়গিরিতে। তো চলো কতটা উঁচুতে দেখো ভাই, পাহাড়ে চড়তে হচ্ছে এখানে এসে এই গরমের মধ্যে। এখানে স্ট্রাকচারগুলো দেখো কি সুন্দর, দেখো একবার। তো আরও ভালো ভালো জায়গা আছে, তো উপরে যাই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের সব দাদা দিদিরা কোথায় ঢুকে ফটো তুলছে একবার দেখো। এই যে একটা পাথর, পুরো গুহার নিচে দিয়ে ফটো তুলছে, এই দেখো। এখানে কি ঠান্ডা, এই দেখো কোথায় ঢুকে সব ফটো তুলছে। এই দেখো আরেকজনের অবস্থা। এই গরমের মধ্যে একটুখানি উপরে উঠে একটা গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার কথা নয়। আর উল্টো দিকে দেখতে পাচ্ছ যে একটা মন্দির দেখা যাচ্ছে, ওটাই খণ্ডগিরির মন্দির। তো জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। তো আমার দাদা দেখতে পাচ্ছ এই যে, তো কিছু বলবে, তোমরা শুধু শোনো। না, এটা আমার একটা সাজেশন উড়িষ্যা গভর্নমেন্টের কাছে। আমরা এখানে এসেছি, মানে আমরা যারা এই এত উঁচুতে ওঠা পায়ের পক্ষে খুব চাপ হয়ে যায়, বয়স যত বাড়ছে তার সাথে সাথে শারীরিক ফিটনেস কমছে। তো এই একটাতে উঠে আবার ওইখান থেকে নেমে উল্টো দিকের খণ্ডগিরিতে গিয়ে আবার ওই একই রকম স্টেপে ওঠা, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একই লেভেলে কিন্তু দাঁড়িয়ে আছি। মানে এখান থেকে ডিস্টেন্স হার্ডলি হয়তো 200 মিটার্সের ডিস্টেন্স হবে। তো আমার উড়িষ্যা গভর্নমেন্টের কাছে এটাই মানে রিকোয়েস্ট বা সাজেশন, যে এখান থেকে ওই পাহাড় অবধি যদি একটা ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ যদি করা যেতে পারে, তাহলে লোকের একবার উঠলেই এখান থেকে তারপর আরেকটা মন্দির, দুটো মন্দির একসাথে ভিজিট করতে পারবে। তো যদি এই ব্লগের মাধ্যমে আমার এই সাজেশনটা পৌঁছায় উড়িষ্যা গভর্নমেন্টের কাছে, যদি তারা ভাবেন, দেখা যাক আগামী দিনে এরকম কিছু হয় কি না। তো চলো আরেকটু ওপরে উঠি, কারণ অনেকটা ওপরে উঠতে হবে। সবে দেখো ওই যে সবাই উঠেছে ওপর দিকে। তো চলো ওপরে উঠে পুরো ওপরের থেকে নিচের ভিউটা দেখাবো তোমাদেরকে কেমন লাগছে। তো এটা হলো ওপর থেকে ভিউ, তো দেখতে পাচ্ছ। ও অসাধারণ অসাধারণ। তো জাস্ট ভিউটা দেখো। তো বন্ধুরা, আমাদের উদয়গিরি ঘোরা কমপ্লিট। আর এবারে আমরা আবারও নিচে নেমে যাচ্ছি। কেমন লাগলো উদয়গিরিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এতগুলো আমরা ভিজিটিং পয়েন্ট ঘুরলাম, সব থেকে এইটাই আমার বেশি ভালো লাগলো। পুরীতে সাইট সিনে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে তোমরা একদম মিস করো না। তো আমাদের উদয়গিরি ঘোরা কমপ্লিট। আমরা এখন যাব নন্দনকানন। আর ওপরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ,
আর ওপরে যেহেতু হাওয়া ছিল তো ওই জন্য অতটা কষ্ট হয়নি। তো চলো গাড়িতে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। আর উদয়গিরি থেকে বেরানোর সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ কিছু দূর এসেই আমরা কিন্তু বৃষ্টি পেয়ে গেছি। তো বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, বৃষ্টিটা জাস্ট একটুখানি প্রায় 1.5 কিলোমিটারের মতন হয়েছে, ভাসা মেঘে বৃষ্টি। তো আমরা নন্দনকাননে যখন পৌঁছেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, আকাশটা মেঘলা ছিল বাট বৃষ্টি ছিল না। তো চলো তাড়াতাড়ি নন্দনকানন যাওয়া যাক, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে। কতটা কি দেখাতে পারবো তোমাদেরকে জানি না, তো চলো যাওয়া যাক। সময় হয়েছে বিকেল 4টে আর আমরা ফাইনালি চলে এসেছি নন্দনকানন। তো দেখতে পাচ্ছ এই যে সামনে গেট নন্দনকাননের। আর নন্দনকানন আসতেই কিন্তু ভাই পুরো আকাশ মেঘে ঢেকে গেছে। গাড়িতে আস্তে আস্তেও কিছুটা বৃষ্টি আমরা পেয়েছি। আর নন্দনকাননের গেটটা দেখো। তো চলো ভেতরে যাই, আর এখানে কত টাকা কি টিকিট আছে না আছে সব এই ভিডিওর মধ্যেই বলবো তোমাদের। তো ফাইনালি আমাদের দেখতে পাচ্ছ টিকিট চলে এসেছে নন্দনকাননের। আর এখানে অনেক ভাই হ্যাপা আছে, অনেক হ্যাপা আছে। তো যেতে যেতে সব বলছি তোমাদেরকে। আর টিকিট ফিস নিল আমাদের কাছ থেকে 50 টাকা। আর ভেতরটা ঠিক এরকম টাইপের নন্দনকানন। নন্দনকানন ঢুকতেই দেখতে পাচ্ছ সামনে একটা ময়ূর দেখতে পেয়েছি, অসাধারণ বসে আছে, অসাধারণভাবে বসে আছে। তো জাস্ট দেখো তুমি, এই দেখো। মিলবে মিলবে, এক্ষুনি মেলেছিল বাইরের লোকগুলো। হ্যাঁ কি লাগে আমি দেবো একটা, পারবি না তুই, মামাই দিচ্ছে তুই দেখা, মামাই ওটা ধর। ব্যাস হয়ে গেছে, চল এবার চলে যাও খেয়ে নাও। তো এখানে দেখতে পাচ্ছ সবাই উঁকি মেরে দেখছে, এখানে হরিণ আছে, হরিণ ওই যে দূরে, ওই দিকে টাকা। তো ডাইনোসরটা যে দেখলে তার তলা থেকে আসলাম এখানে। এটা সাপ আছে এখানে, ওই দেখ, ওই দেখ অজগরটা, দেখ অজগরটা সাপ, ওই দেখ কি মোটা সাপটার সাইজ। অজগর সাপটার সাইজ যা মোটা, দেখে ভয় লাগবে, এত মোটা। তো সবগুলোই তো মনে হয় নেই, সবগুলো খাপে মনে হয় সাপ নেই, ওই একটাতেই অজগরটা ছিল। আর এই নন্দনকাননের কুমিরগুলো এত সামনে সামনে বলার কথা নয়, দেখবে জাস্ট দেখো, এই দেখো উপর থেকে পুরো ফাঁকা। ওপরটা পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা, যেখান থেকে তুমি চাইবে সেখান থেকে দেখতে পাবে। এই দেখো জলে জলে ভেসে আছে। তো এখানে যে এই গাড়িগুলো দেখছো, আগে গাড়িগুলো দেখো তারপরে তোমাদেরকে বলছি। তো এই যে এই গাড়িগুলো দেখলে ভিডিওর শুরুতেই যে তোমরা দেখছিলে যে লোকগুলো এসে আমাদেরকে বলছিল গাড়ি লাগবে, গাড়ি লাগবে নাকি, এই গাড়িগুলোর কথাই বলছিল। কারণ এর ভেতরটা প্রায় 10 কিলোমিটারের মতন বড়, মানে যদি হাঁটা যায় 10 কিলোমিটার হাঁটতে হবে। তাই জন্য এই গাড়ি অনেকে বুকিং করে নিচ্ছে। আর গাড়ি যদি তুমি নন্দনকাননের গেটের ভেতর থেকে বুক করো তাহলে 1300 টাকার মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর যদি নন্দনকাননের গেটের বাইরে, মানে টিকিট কাউন্টারের বাইরে একদম মেন এন্ট্রি গেটে তোমরা বুক করো, তাহলে আমাদের থেকে নিয়েছিল প্রায় 2900 টাকার মতো, মানে ওই অ্যাপ্রক্স 3000 টাকার মতো আমাদের থেকে নিয়েছিল যে এই গাড়িগুলো দেখলে, এই গাড়িগুলো। তো আমরা আর এই গাড়িগুলো নিইনি 3000 টাকা শুনে, কারণ 13 জনে প্রায় 3000 টাকা আমাদেরকে দিতে হতো, তাই জন্য। তো এখানে অনেক কিছুই দেখলাম যে হেঁটে দেখার মতন আছে। আর যদি নন্দনকানন চিড়িয়াখানাটা পুরো ঘুরে দেখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ভেতর থেকে গাড়ি নিও। ও এই দাদা দাদা যেও না, পালিয়ে যাবে। এই যে হরিণটা দাঁড়িয়ে আছে, পুরো একদম খোলা আছে। এর ভেতরেই আছে একটা পুরো খোলা হরিণ, এই যে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা অবশেষে জিরাফ, বাঘ,
সিংহ ভাল্লুক এর ডেরায় পৌঁছে গেছি। তো এখান থেকে যেতে হবে আর একটুখানি, তারপরেই জিরাফ দেখতে পাবো। ওই যে জিরাফ অলরেডি দেখা যাচ্ছে, এই দেখো কত বড় জিরাফ। তো এই জিরাফটা সব থেকে কাছে আছে, সব থেকে কাছে। তো জাস্ট দেখো, ওহো আর ওই দিকে একটা দাঁড়িয়ে আছে। কুটু কেমন লাগছে? হ্যাঁ কতটা? তো অনেকটা হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে গেছি সাদা বাঘ। যদি তোমাদেরকে দেখাই, এই সেকশনটা যে আছে এর মধ্যেই আছে সাদা বাঘ। তো চলো একটু সামনে গিয়ে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেছিস বাঘটা? দেখো জাস্ট, ওহো মোশনটা দেখো, নাইস নাইস। রাকেশ বেটা, ও ভাই কত কাছে দেখো, পোজ দিচ্ছে এখানে এসে। আমার ফোনে দেখ, এই দেখ এদিকে একটা আর ওদিকে সে দেখছে, দেখো এই দেখো এখান থেকে ফ্রেমটা জাস্ট দেখো। আমাদের আলিপুর চিড়িয়াখানা এরকম দৃশ্য দেখাই যায় না। এদিকে দেখো একটা সাদা বাঘ বসে আছে, আবার এদিকে দেখো আমাদের দক্ষিণ রায় পুরো মুখোমুখি বসে আছে, দেখেছো? আর কত ভিড় দেখো দেখার জন্য, অসাধারণ অসাধারণ একটা মুহূর্ত। দেখো চিতাবাঘ দুখানা, একটা নয়, জাস্ট দেখো, ওহো দেখছো? অসাধারণ অসাধারণ। চলে যাচ্ছে, হ্যাঁ দুখানাই আছে। এই দেখো একটা ঘরে ঢুকে গেল। তো বাঘ, সাদা বাঘ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ দেখা পুরো কমপ্লিট। এবার চলে এসেছি হাতি দেখতে। এই যে দেখো জাস্ট দুখানা হাতি আছে, আর কি সাইজ দেখো হাতিগুলো। দূরে দেখো হাতিগুলো খাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা ময়ূরও আছে, একটা দুটো ময়ূরও আছে, মানে ময়ূরগুলো এখানে খোলা ঘুরছে। সময় হয়েছে 5:40, আর আমাদের নন্দনকানন ঘোরা কমপ্লিট, পুরোই কমপ্লিট। আর দেখতে পাচ্ছ সব লোক বেরিয়ে যাচ্ছে, কত ভিড় জাস্ট একবার দেখো। কারণ টাইম শেষ হয়ে গেছে, তাই জন্য সবাই বেরিয়ে যাচ্ছে আর আমরাও বেরিয়ে যাচ্ছি। তো আমরা সবাই, এই যে দেখতে পাচ্ছ আমাদের ফুল টিম, সবাই প্রচুর টায়ার্ড, কারণ আমরা এই নন্দনকাননে প্রচুর হেঁটে নিয়েছি। তো এই ভিডিওটা লং করছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো।